আমাদের শরীর যখন খারাপ হয় আমরা অনেকেই ভয় বা দুশ্চিন্তায় দিনে অস্থির থাকি, রাত্রে ঘুমোতে পারি না, সবসময় ছটপট করি। একটা অবাঞ্ছিত চিন্তা আমাদের মনকে গ্রাস করে থাকে। মনে শুধু একটাই চিন্তা ঘুরপাক খায়, আমি অসুস্থ, আমি অসুস্থ, আমি ভালো হব তো? কিন্তু একটা কথা মনে রাখবেন, মন আর শরীর একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের প্রতিটা চিন্তা আমাদের দেহের প্রতিটি কোষকে প্রভাবিত করছে প্রতিনিয়ত। যে চিন্তা আমরা করি সেটাই শরীরকে সুস্থ করে তুলতে পারে, সে আপনি যে ওষুধ খান না কেন। বা আবার চিন্তাটাই ঘুরিয়ে বলতে গেলে আমাদের অসুস্থ করে তুলতে পারে, যদি আমরা সবসময় নেগেটিভ চিন্তা করি, যদি খারাপ ভাবি, এই হলো আমার, ওই হলো আমার, সেই হলো আমার, প্রতিনিয়ত নিজেকে বিষণ্ণ রাখি, মেলানকলিতে ভুগি, তাহলে কিন্তু আমরা নিজেদের শরীরকে আরো খারাপ করতে পারি। যখন আমরা বারবার অসুস্থতার কথা ভাবি তখন শরীর আরো খারাপ হয়, আর যখন বারবার সুস্থতার কথা ভাবি তখন ধীরে ধীরে শরীর সেরে ওঠে। একটু ভাবুন তো, যখন আপনার শরীর খারাপ হয় তখন কি আপনি খুব চিন্তায় নিজেকে নিমগ্ন রাখেন, ভেবে ভেবে একেবারে ভাবের অতলে তলিয়ে যান, খুব নিঃসঙ্গ বোধ হয়, কিছুই ভালো লাগে না? আপনি ভাবেন কি যে আমার সঙ্গেই বা কেন এটা হচ্ছে, আমার সঙ্গেই বা কেন এটা হলো? আমি তো এত সচেতন, এত ভালোভাবে থাকি, এত ভালো খাওয়া দাওয়া করি, তাতেও কেন আমার এত অসুস্থতা, কেন আমি অসুস্থ হলাম? এই ধরনের দুশ্চিন্তা, ভয় আর ব্যথার অনুভূতি আমাদের ভালো তো করেই না, বরং অসুস্থতাকে আরো বাড়িয়ে তোলে। তাই আসুন আজ থেকে আমরা আমাদের চিন্তাধারার যে ব্যাপারটা, যে ধারাটা, সেটাকেই পাল্টে ফেলি। তো মিস্টিক্যাল হোলিস্টিক হিলিং উইথ মিস্টিক্যাল হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে যে ভিডিওর অবতারণা করছি সেটা একটা একটা মোটিভেশনাল আইডিয়া বলতে পারেন, কেননা এতে মোটিভেশনাল কিছু কথাবার্তাই বলা হয়েছে। এগুলো কিন্তু একটাও আমার কথা নয়, আমি প্রাজ্ঞজনদের কথাই বলছি নিজের মতো করে। তো আপনারা কেউ ভাববেন না দর্শক বন্ধুরা যে এগুলো আমার কথা, এগুলো সবই বিশিষ্ট জনেরা বলে গেছেন, আমি এটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মাত্র। যাই হোক, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, মতামত জানাবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, যাতে তারাও অনুপ্রাণিত হতে পারেন এই ভিডিওটা থেকে। তাহলে আমার খানিকটা আনন্দ হবে। আর শেষমেশ বলে রাখি যেটা, সেটা আমার সঙ্গে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা আমাদের যাত্রাপথ আবার শুরু করি। অসুস্থতাকে বন্ধু অস্বীকার করবেন না, বরং এটাকে মেনে নিন। মনকে বলুন, আমি সুস্থ হব, আমি ভালো আছি, আমার দেহ আস্তে আস্তে সেরে উঠছে, আমার কোনো রোগ নেই। এই যে ভাইবস, এই যে কম্পন, এই যে চিন্তা শক্তি, এর প্রাবল্য আপনাকে সুস্থ করে দেবে। আপনার দেহ মনে এই চিন্তার একটা মন্দাকিনী প্রবাহ সঞ্চালিত হোক। আপনার চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে আপনি সুস্থতাকে ফিরিয়ে নিয়ে আসুন। প্রতিদিন অন্তত কয়েকবার মন দিয়ে ভাবুন, সবকিছু ঠিকঠাক আছে, আমার জীবন সুন্দর,
আমার শরীর শান্ত, আমার প্রতিটি কোষ হাস্যরত। আমি আমার শরীরকে ভালোবাসি আর আমার শরীরও আমাকে ভালোবাসে। এই যে আমাদের একত্রিত শক্তি, এটা মিলে মিশে আমাকে সম্পূর্ণ সুস্থতার পথে নিয়ে যাচ্ছে। আমার শরীর ঠিকঠাক কাজ করছে। আমি ওষুধ খাচ্ছি বটে, যে কোনো ওষুধই সেটা হতে পারে, যে কোনো প্যাথি সেটা হতে পারে। ওষুধ খাচ্ছি, ওষুধ আমাকে উপকার দিচ্ছে, সবই ঠিক আছে। ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, বা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না আছে আমি জানি না, কিন্তু আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। কেননা আমার শরীর আমাকে সাথ দিচ্ছে। আর সেই সঙ্গে কি করবেন? নিজের শরীরের যত্ন নেবেন। নিয়মিত ভালো খাবার খাবেন, জাঙ্ক ফুড একদম খাবেন না। যে খাবার আপনার সহ্য হয় সেই খাবারই খাবেন। আপনি বুঝে গেছেন এতদিন যে খাবারটা খেলে আপনি অসুস্থ হন, সে খাবারটা পরিহার করবেন। নিয়মিত ব্যায়াম করবেন, নিয়মিত হাঁটাহাঁটি করবেন, আর নিজেকে সবসময় হাসি খুশি রাখবেন। একদম গোমড়া মুখে থাকবেন না। গোমড়া মুখে থাকা মোটেও ভালো নয়। আপনি অফিসে কাজ করেন, আপনি যেখানেই কাজ করুন, কাজের পরিবেশকে ভালো রাখার জন্য আপনি নিজে অবসর সময়ে ভালো ভালো কথা বলবেন। যারা বন্ধু বান্ধব, যারা হাস্যরস ভালোবাসেন, তাদের সঙ্গে আপনি মিলে যাবেন, মিশে যাবেন। বড়ই হোক ছোটই হোক, এ নিয়ে কখনো মাথা ঘামাবেন না। নিজেকে সবসময় আনন্দে রাখবেন। বই পড়বেন, গান শুনবেন, ফিল্ম দেখবেন, আড্ডা মারতে যাবেন, চায়ের দোকানে বসবেন। এসব কোনো বাজে জিনিস নয়, এগুলো ভালো জিনিস। এগুলো কি করবে? এগুলো আপনার মনকে ভালো রাখবে, সতেজ রাখবে, আপনাকে চিন্তামুক্ত রাখবে। চেষ্টা করুন নিজেকে এই দুশ্চিন্তা থেকে সরিয়ে রাখার। আর জীবনকে ভালোবাসতে শিখুন। মানে জীবনকে দেখুন একটু অন্য অ্যাঙ্গেল থেকে, যে আমার জীবনে কোনো খারাপ প্রভাব পড়েনি। আমি ভালো আছি, আমি সুস্থ আছি, আমি আনন্দিত। আপনি যাকে বিশ্বাস করেন তার উপর আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, নিজের উপর বিশ্বাস রাখুন। বারবার বলুন আমি সুস্থ, আমি শক্তিশালী, আমার সিস্টেম ভালো, আমার ইমিউনিটি ভালো। এরা এই সমস্ত সবাই মিলে আমাকে সহায়তা করছে, তাই আমি ভালো আছি। বন্ধু, শুধু ওষুধ নয়, আপনার মনই আপনার শরীরকে সারিয়ে তুলতে পারে। নিজের মন, বিশ্বাস, আচরণ সবকিছু দিয়ে তৈরি করুন একটা ইতিবাচক পরিবেশ। প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন, আমি পুরোপুরি সুস্থ, আমার শরীর ঠিক আছে, আমি ভালো আছি। আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক মতো কাজ করছে। আমি অচল নই, আমি বিকল নই। আমার মস্তিষ্ক ঠিক আছে, আমার মস্তিষ্ক ভালো কাজ করছে। আমি উৎফুল্ল আছি, আমি প্রফুল্ল আছি, আমি আনন্দিত আছি। আমি ভালো আছি। আমি কৃতজ্ঞ তার কাছে যিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই শক্তিশালী ভাবনাই হবে আপনার আরোগ্যের সবথেকে বড় ওষুধ। মনকে ভালো রাখুন, মন থেকে ভালো থাকুন। দেখবেন শরীরও আপনাকে ভালোবাসছে। আপনি বন্ধু এই চিন্তার শক্তি দিয়ে শক্তিমান হয়ে উঠুন, সুস্থ হয়ে উঠুন। আর আজ থেকেই শুরু হোক নতুন জীবন, নতুন চলার পথ। তাহলে বন্ধুরা, আজকে যে ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে কথাগুলো আবার আগে বলেছি তার পুনরাবৃত্তি করতে চাই না। আপনারা শুধু এই ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন আর আমাকে জানাবেন ভালো লাগলো কি কেমন লাগলো। সবারই সুস্থতা কামনা করি,
সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আনন্দিত থাকুন, আনন্দ মুখর থাকুন এবং দুশ্চিন্তাকে চিরতরে মন থেকে হটিয়ে দেবার চেষ্টা করুন। যদিও একদিন হয় না, চেষ্টা করে যান। সবাই ভালো থাকবেন এই আশা নিয়ে, এই আশা রেখে আজকের মতো ভিডিও শেষ করলাম।